আমাদের আজকের গন্তব্য হুগলি জেলার খন্ন্যান। ঘুরে নেব ইটাচুনা রাজবাড়ি, তার সাথে ঘুরে নেব সাই ভিলেজ। সাই ভিলেজে আছে চিলড্রেন্স পার্ক আর সাই বাবার মন্দির। তার সাথে ঘুরে দেখে নেব জামগ্রাম নন্দীবাড়ি, রাস মন্দির আর পান্ডুয়া মিনার। এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতার কাছে হাওড়া আর হুগলি জেলায় কিছু ভালো ডেস্টিনেশনস আছে যেখানে আপনারা ডে ট্রিপ বা উইকেন্ড ট্রিপ প্ল্যান করতে পারেন। তার মধ্যে বেশ কয়েকটা ডেস্টিনেশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে ফেলেছি। আর 2026-এর দ্বিতীয় রবিবার আমরা এই বছরের প্রথম রোড ট্রিপে বেরিয়ে পড়লাম। সড়কপথে কলকাতা থেকে খন্ন্যানের দূরত্ব হলো প্রায় 65 কিলোমিটার, আর টোটাল সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। ট্রেন করে গেলে বর্ধমান লোকাল ধরতে হবে আর নামতে হবে খন্ন্যান স্টেশনে। এছাড়াও খন্ন্যানের কাছে মেজর স্টেশন হলো পান্ডুয়া। প্রায় 2 ঘন্টার জার্নির পরে আমরা আমাদের প্রথম গন্তব্য সাই ভিলেজে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে আগে টিকিট কেটে নিলাম। এখানকার চিলড্রেন পার্কে বাচ্চাদের খেলাধুলা আর বিনোদনের জন্য অনেক কিছুই আছে। এই পার্কে টয় ট্রেন রাইডের ব্যবস্থাও আছে, যার ভাড়া এন্ট্রি টিকিটের মধ্যেই ইনক্লুডেড। বাচ্চারা কিন্তু এই পার্ক আর টয় ট্রেন রাইডের এক্সপিরিয়েন্সটা ভালোই এনজয় করবে। আর এখানকার সাই বাবার মন্দিরও কিন্তু বেশ সুন্দর। বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর হাইপ করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পাশের দেওয়ালে সাই বাবার জীবনের নানান ইভেন্টসের ড্রয়িং দেখতে পাবেন। মন্দির আর পার্ক তো আছেই, এছাড়াও সাই ভিলেজে একটা ক্যাফে আছে। আর আছে একটা আইসক্রিম পার্লার। এছাড়াও বাচ্চাদের জন্য বোটিংয়ের ব্যবস্থা আছে, যার চার্জেস আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। সাই ভিলেজে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। কাছেই আছে রাত দিন রেস্তোরাঁ। সাই ভিলেজ থেকে এই রেস্তোরাঁর দূরত্ব হলো রাফলি 400 থেকে 500 মিটার। লাঞ্চের পরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই লাগলো। আমাদের পরবর্তী গন্তব্য জামগ্রাম নন্দীবাড়ি। জামগ্রাম নন্দীবাড়ি যাওয়ার জন্যে আপনাদেরকে পান্ডুয়া হয়ে যেতে হবে। পান্ডুয়ার মিনার আমরা জামগ্রাম থেকে ফেরার সময় দেখে নেব।
খন্নান থেকে জামগ্রামের দূরত্ব হলো প্রায় 10 কিলোমিটার। সোজা চলে গেলে কালনা আর বাদিকে গেলে জামগ্রাম পড়বে। গুগল থেকে যা ইনফরমেশন পেলাম, এই জামগ্রাম নন্দীবাড়ি প্রায় 200 থেকে 250 বছর পুরনো। এই জমিদার বাড়ির দুর্গাপুজো কিন্তু বিখ্যাত। এই হলো নন্দী জমিদার বাড়ির দুর্গা দালান। আর পাশে যে বিল্ডিংটা আছে, জমিদার পরিবার নাকি এই বিল্ডিংয়েই থাকতো। এই জমিদার বাড়িটা মোটামুটি ভালোই ওয়েল মেনটেন্ড। আর আমার তো মনে হয় যদি জমিদার বাড়ির বংশধররা এটাকে অ্যাজ হেরিটেজ হোমস্টে হিসেবে চালাতো তাহলে হয়তো ভালোই চলতো। আপনাদের কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাড়ির পেছনে আরো একটা মন্দির আছে। আর এই হলো এখানকার রাস মন্দির। জমিদার বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পান্ডুয়ার উদ্দেশ্যে। পান্ডুয়া মিনার একটা বিজয় স্মারক, যার নির্মাণ সৈয়দ শাহ সাইফুদ্দিন করেছিলেন। এই মিনারের উচ্চতা প্রায় 125 ফিট। এই মিনারের সাথে আছে একটা মসজিদ, কিন্তু এই মিনার আর মসজিদের ভেতরে এখন প্রবেশ নিষিদ্ধ। আপনাদেরকে বাইরে থেকেই দেখতে হবে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম ইটাচুনা রাজবাড়ির উদ্দেশ্যে। পান্ডুয়া মিনার থেকে ইটাচুনা রাজবাড়ির দূরত্ব হলো প্রায় 7 কিলোমিটার। এই ইটাচুনা রাজবাড়িতে আপনারা অ্যাজ ডে ট্রিপ হিসেবে ভিজিট করতে পারেন, আর এখানে থাকারও ব্যবস্থা আছে। আর যদি কিছুক্ষণের জন্য শুধু ঘুরতে আসতে চান তাহলে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6টা অবধি আউটসাইডার্সদের জন্য প্রবেশ অ্যালাউড আছে। আপনাদেরকে ওই সময় আসতে হবে, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি কোনো ইভেন্ট হয় তাহলে কিন্তু এন্ট্রি পাবেন না। রাজবাড়ির উল্টো দিকে আছে মহাদেবের মন্দির। এবার চলুন ইটাচুনা রাজবাড়ির ইতিহাসটা জেনে নেওয়া যাক। ঔরঙ্গজেবের পরে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল, আর তার সাথে এই মারাঠা সাম্রাজ্য ভারতবর্ষের সবথেকে শক্তিশালী সাম্রাজ্য হয়ে উঠল। ভাস্কর পণ্ডিত আর রঘুজি ভোসলের নির্দেশনায় 1742 থেকে 1752 অবধি মারাঠা বর্গীরা বাংলায় আক্রমণ চালায়। মীর হাবিব মারা যাওয়ার পরে বর্গীরা আক্রমণ বন্ধ করে দিল, আর তাদের মধ্যে যারা এখানে বসতি স্থাপন করলো তাদের নামের পদবি ছিল কুন্দন, যা পরে সময়ের সাথে কুন্ডু হয়ে গেল। ওরা এখানে ইট আর চুনের ব্যবসা করতে লাগলো, আর তাই এই রাজবাড়ির নাম পড়ল ইটাচুনা রাজবাড়ি বা বর্গিডাঙ্গা। সন্ধেবেলায় এখানকার মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে পাবেন। ইটাচুনা রাজবাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পরে
আমরা আমাদের রিটার্ন জার্নির জন্য বেরিয়ে পড়লাম। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।